শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সবাই ভালো থাকো। বন্ধুরা, আমি রীতা, উত্তর 24 পরগনা থেকে। আমি এখন ভালো আছি বন্ধুরা। বেশ কিছুদিন ধরে যুদ্ধের পর্ব চলছিল, তো মনটা একদমই ভালো ছিল না। যেহেতু তোমাদের দাদাভাই তো যুদ্ধের ওখানেই থাকে, তিনি একজন ফৌজি, তাই একদমই ভালো ছিল না মনটা। তো এই ভিডিওটা না বেশ কিছুদিন আগের ভিডিও। আমার মন ভালো ছিল না জন্য এডিটও করিনি আর ভিডিওটিও পোস্ট করিনি। তো এখন আমি ভিডিওটি এডিট করেছি আর তোমাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, সকালে আমি গেছিলাম হাঁটতে, আর আগের দিন রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো রাত্রে যেহেতু হয়েছে, দেখলাম, আমি বারান্দায় আসিনি যে ওখানে বৃষ্টি পড়ছে কিনা, কারণ ওখানে প্রচুর জল এসে গেছিলো জোরে, যেহেতু হাওয়া বাতাস হয়েছিল তাই। তো আমি হেঁটে এসেছি বাড়ি। তারপরে শাশুড়ি মা বললো যে তুমি কি ছাদে গিয়েছিলে? আমি বলছি না। বলে কি খুব খারাপ একটা কাজ হয়ে গেছে। এখন কি খারাপ কাজ হয়েছে আমাকে বলেনি, আমাকে ছাদে যেতে বলছে, কিন্তু আমিও জানি না। দেখি কি হয়েছে, উপরে যেতে হবে। কিন্তু তার আগে আমি জামা কাপড় চেঞ্জ করেই দেখছি আমার মানে ঘরের সামনে যে বারান্দাটা, সেখানে প্রচুর জলে ভরে গেছে। মানে রাত্রে যে ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির জলই ভরে গেছে ওখানে। তারপরে কি করব, আমি ওটা মোছামুছি করছি। তারপরে দেখলাম সব জায়গায় বালি বালি টাইপের হয়ে গেছে, তাই জন্য পুরো ঘরটাই মুছে নিচ্ছি। তোমরা তো জানোই বন্ধুরা, ঝড় বৃষ্টি হলে কি অবস্থা হয়। সারাদিন সারা মাস ঘর দুয়ার পরিষ্কার করব, একটা দিন ঝড় বৃষ্টি হবে তো সব শেষ, মানে সব কিছু নষ্ট হয়ে নোংরা হয়ে যায়। আর দেখো বন্ধুরা, রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু সকালের দিকে একটু রোদ বেরোতে বেরোতে না, রোদে প্রচুর তাপ আর সেই সঙ্গে প্রচুর আলো দেখাচ্ছে। আমার ঘরের মধ্যে কিন্তু রোদ চলে এসেছে। এখন মানে 6টা সবে বেজেছে, এত রোদের তাপ, খুব গরমও লাগছে। ঘেমে তো যাচ্ছি, তাও কাজ তো করতে হবে। তো কাজকর্মগুলো সেরে সকালে একটা খাওয়ার আগে একটা ওষুধ আছে, যেহেতু থাইরয়েড আছে আমার, তাই একটা থাইরয়েডের ওষুধটাই খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে এখনও ছেলেকে উঠাইনি, ও 6:30টার সময় ছেলেকে ঘুম থেকে তুলি। তো ওর কাছে যাব এখন, মানে ওকে তোলার জন্য। ওকে যদি ঘুম থেকে না তুলি তাহলে ও সারাক্ষণই ঘুমিয়ে থাকবে, উঠবেই না। সারা রাত ঘুমায়, তারপরেও কিন্তু সকালে এত ঘুম আসে, ওকে না ডাকলে ঘুম থেকে ওঠে না। যাই হোক, ও তো ঘুমিয়ে রয়েছে, ওকে আমি ডেকে তোলার জন্য উপরে যাচ্ছিলাম। হঠাৎ জানলার পাশে দেখলাম যে কাপড়টা দেওয়া রয়েছে পুরো ভিজে চপচপ করছে। মানে ওইখানে যদি কাপড়টা দেওয়া না থাকতো, মনে হয় জলটা মানে জানলা দিয়ে ভিতরে ঢুকে পুরো সিঁড়িঘর জল জল হয়ে যেত। যাই হোক, আমি সেগুলো পরিষ্কার করেছি। এদিকে ছেলেকেও আমি তুলে দিয়েছি, ও এখন ঘুম থেকে ওঠে, ফ্রেশ হবে, তারপরে 7টা থেকে ওর পড়া আছে, সেখানে পড়তে যাবে। তারপরে দেখো বন্ধুরা, ছাদে এসেই কিন্তু আমারও খারাপ লেগেছে। আমাদের একটা উনুন আছে, মাটির উনুন, যেখানে আমরা পিঠা তৈরি করি। সেই উনুনটা না কিছুদিন হচ্ছে আমি তুলবো মানে তুলবো বলতে, আমি ঠাকুরঘরের পিছনে একটা জায়গা আছে, সেখানে রেখে দিই, কিন্তু সেটা আর করা হয়নি। আর এই যে ওর মানে 12টা বেজে গেছে। ঝড় এত পরিমাণে এসেছিল, আমি ঢেকে রেখেছিলাম অবশ্য, বৃষ্টি হচ্ছিল না, তাও আমি ঢেকে রেখেছিলাম, কিন্তু এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, পুরো গামলাটাও মানে পড়ে গেছে। আর মানে উনুনটা পুরো ভিজে একদম যা ইচ্ছা তাই হয়ে গেছে। দেখে আমারও খারাপ লাগছে। তারপরে দেখলাম সব জায়গায় মাটি হয়ে গেছে। তার জন্য আমি এই যে ছাদটাও পরিষ্কার, মানে ধুয়ে টুয়ে একটু পরিষ্কার করে দিলাম। আর সব জায়গায় জল জল ছিল, তো যেহেতু ঝাড় দিলে সব জায়গা পরিষ্কার হবে, সেই সঙ্গে দেখা যাচ্ছে শুকিয়ে যাবে ছাদটা তাড়াতাড়ি, তাই জন্য আমি এটা করেছি। তারপরে কিছু জামাকাপড়, আগের দিনের কিছু জামাকাপড় ছিল, শুকানো না, মানে শুকায়নি। রাত্রে যেহেতু আমি ধুয়েছিলাম, আমি একটা কাজ করেছিলাম যে মানে আমি আর নেড়ে রাখিনি, আমি এমনি বালতিতে রেখে দিয়েছিলাম, তো সকালে সেটা মেলে দিয়েছি। আর যেহেতু মানে রোদ উঠে গেছে, কিন্তু ছাদে এখনও রোদ আসেনি, যে সাইডে রোদ আসে সেই সাইডে টিন দেওয়া আছে, ওই জন্য রোদটা আসে পড়েনি। তারপরে দেখো বন্ধুরা, একদম টপে, মানে ছাদের উপরে 3তলার উপরে আমার একটা টপ করা আছে, সেখানে কিন্তু ডাঁটা শাক, তারপরে লঙ্কা গাছ, তারপরে বেগুন গাছ, এগুলোই হয়েছে। কিন্তু ওখানে এমন কিছু একটা ঘাস হয়েছে, এই ঘাসগুলো যতই তুলি না কেন ততই হয়। তো আমার শাশুড়িমা বলছে এখন মাটি নরম হয়েছে, চলো আমরা ঘাসগুলো তুলি। তাই জন্য আমরা দুজনে এসেছি, কিন্তু ঘাস তুলতে গেলে না মাটি বেশি উঠে যাচ্ছে। আর এখানে একটা লম্বা যে লঙ্কা গাছ দেখছো না, লঙ্কা গাছটা শুধু লম্বাই হয়েছে, কিছু লঙ্কা হচ্ছে না, ফল হচ্ছে না, ফুল হচ্ছে না। তাই জন্য আমি বললাম কেটে
দিই। তো শাশুড়ি মা বলছে ঠিক আছে কেটে দাও। তো ওকে কেটে দিচ্ছি। আর চারিপাশে দেখো বন্ধুরা কত রোদ, প্রচুর রোদ, রোদে তাপও হয়েছে, কিন্তু যেহেতু সকাল এখনও বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, ওই জন্য ছাদে উঠেছে। আর এই টপের নিচে দেখো যে জায়গাটা, ওখানে আমরা জ্বালানি রেখে দিয়েছি। মানে শীতের সময় না পিঠা তৈরি করতে হয়, আর তখন জ্বালানি কোথায় পাবো, তাই ওখানে রেখে দিয়েছি। তারপরে এখান থেকে ঘাসটা পরিষ্কার করে আমরা নিচে যে রান্নাবান্না করেছি খেয়েছি। তারপরে চান করবার জন্য করার আগে আমি কিছু জামা কাপড় কাচবার জন্য যে উপরে চলে আসছি। এত রোদ কি বলবো, গরমও পড়ছে খুব, কিন্তু যেহেতু ছাদে টিন লাগানো আছে, টিনের নিচে বসে আমি জামা কাপড়গুলো কাচবো। কিছু কাপড়ও আছে, এগুলো ধুতে হবে। তো বাথরুমে বসে ধুয়ে ওখান নিচের থেকে আবার উপরে তুলে আনবো, ওই জন্য আমি ছাদে বসেই তুলছি, মানে ধুচ্ছি, যতই গরম হোক। আর দেখো বন্ধুরা কি রোদ চারিপাশে, দেখ। হ্যালো বন্ধুরা, সেদিন আর ভিডিও শ্যুট করা হয়নি, তো ভিডিওটি শ্যুট করার জন্যই কিন্তু আমি আবার এসে গেছি। তো বন্ধুরা কি বলবো, আমাদের জীবন তো ভালো মন্দ নিয়েই চলে, তাই না? কিছুদিন আগে আমার মনটা সত্যিই খারাপ ছিল, কারণ তোমাদের দাদাভাই যেহেতু যুদ্ধের ওখানে আছে, আর ওখানে খুব খারাপ পরিস্থিতি ছিল, যার জন্য মনটা ভীষণই খারাপ ছিল। সারাক্ষণ কখন ফোন করবে সেই অপেক্ষায় থেকেছি, যার জন্য কোনো ভিডিও তো আমি করিনি। সেই সঙ্গে আমি যে ভিডিওগুলো ছিল সেটাও আমি এডিট করিনি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে বন্ধুরা, সেই বেশ কিছুদিনের আগের ভিডিওটি, তো কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো। দেখো আমাদের জীবন তো ভালো মন্দ নিয়েই, তাই না? তাই খারাপ সময় তো খারাপভাবে চলবেই, তো আবার ভালো সময়টাও আসবে। আর যত ভালো সময় আসবে ততই ভালো থাকা যাবে, যেহেতু আমাদের বাঁচতে হবে, তাই সবসময় খারাপ থাকলেও চলবে না। বাঁচার জন্য আমাদের কিছু কিছু সময় ভালো থাকতে হবে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার মঙ্গল কামনায় ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাই ভালো থেকো বন্ধুরা। তো চলো একটু সঙ্গে থেকো আমার, আশা করি সবাই ভালো থাকবে আর আমিও ভালো থাকবো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।